হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটি নতুন ধরনের পরোটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের একটি বিশেষ শাক, মেথি শাক, তার পরোটা। মেথি পরোটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। কখনো যদি না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করো। আশা করছি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তাহলে কিভাবে আমি মেথি পরোটা বানাই জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি আটা, তোমরা চাইলে ময়দাতেও করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। প্রথমে নুন আর তেল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব আর তারপর অল্প অল্প জল দিয়ে আটা বা ময়দার যে পরোটা বানাই তাতে যে আমরা ডো বানাই ঠিক সেভাবে একটা ডো বানিয়ে নেব। এরপর ওপর দিকটা এভাবে তেল মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পরে। এই দেখো ডো আমার তৈরি হয়ে গেছে। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি রিফাইন অয়েল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিলাম মেথি শাক। মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে শাকটাকে প্রথমে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো খুব ভালো করে এবার শাকের সাথে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ এটা ভাজার দরকার নেই, মিনিট 3 মতো মেথি শাক ভেজে নিলেই চলবে। এ দেখো প্রায় 3 মিনিট হয়ে গেছে, শাক কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে রুটির ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে দেখো একটা রুটি আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ঘিটা খুব ভালো করে এভাবে ব্রাশ করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। আদা রসুনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটু জলজলা করে বেটেছি যাতে এটা খুব সহজে এভাবে পরোটার গায়ে লাগিয়ে নেওয়া যায়। এই দেখো ঠিক এইভাবে ব্রাশ করে লাগিয়ে নিলাম। এরপর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মেথি শাক। এভাবে চারদিকে একটু এভাবে স্প্রেড করে দেবে, তাহলে সম্পূর্ণ পরোটাটার মধ্যে খাওয়ার সময় মেথি শাক পাওয়া যাবে আর খেতেও সুস্বাদু লাগবে। মেথি শাক দেওয়া হয়ে গেলে এটাকে আমি যেভাবে ঠিক পরোটার জন্য ত্রিকোণা ভাঁজ করা হয় সেভাবেই ভাঁজ করে নেব। একইভাবে কিন্তু সব পরোটাগুলোকে প্রথমে তৈরি করে নিতে হবে। এই দেখো প্রথমে একটা এভাবে ভাঁজ দিয়ে নিলাম, তারপর আবারও আরেক ভাঁজ দিয়ে নেব। এরপর হালকা হাতে এটাকে একটু বেলে নেব। খুব বেশি করে বেলার দরকার নেই, হালকা বেলে নিলেই চলবে। আর চাপ দিয়ে বেলবে না, তাহলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে, দেখতে ভালো লাগবে না। এই দেখো তৈরি করা হয়ে গেছে। এবার একটা তাওয়ার মধ্যে এই পরোটাটা ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো পরোটাটা ভেজে নেব। এখনও কিন্তু আমি তেল দিইনি। এই দেখো এক সাইড ভাজা হয়ে গেলে এটা উল্টে দিয়ে তার ওপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এভাবে যদি তেল দাও তাহলে কিন্তু পরোটা ভাজার সময় খুব বেশি তেল ব্যবহার করতে হয় না, অল্প তেলে পরোটাটা ভাজা হয়ে যায়। তোমরা চাইলে অবশ্য প্রথমে তেল দিয়েও পরোটাটা ভেজে নিতে পারো, তাহলে তেলটা একটু বেশি লাগে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। এই দেখো বন্ধুরা কি সুন্দর পরোটাগুলো ফুলে উঠেছে। ঠিক একইভাবে বাকি পরোটাগুলিও আমি ভেজে নেব। যদি তোমাদের কাছে আমার এই সহজ মেথি পরোটা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।